দুর্গাপূজাতে মহা অষ্টমীর দিন পরিবারের সাথে অঞ্জলি দেওয়া, মায়ের সামনে প্রদীপ জ্বালানো, সবাই মিলে আড্ডা, গল্প আর অনেক অনেক সেলফি তোলা। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মহা অষ্টমী, তাই তারা 3 ভাই আর ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে সবাই মিলে চলে এসেছি মায়ের মণ্ডপে মহা অষ্টমীর অঞ্জলি দিতে। আজকে আকাশটা দেখুন কি পরিষ্কার, একদম নীল হয়ে আছে, আর মাঝখানে শুধু একটু তুলোর মতো মেঘ ভাসছে। এই পুজোটা আমার শ্বশুর বাড়ির একদম সামনেই হয়, রাস্তার এই পাশ আর ওই পাশ। তো এসে দেখি একদম পুজো শুরু হয়ে গেছে। ভাগ্যিস সকালবেলা ভোগটা দিয়ে গেছি, তারপরে রেডি হয়ে এখন এলাম, আর এখন দিব অঞ্জলি। তো এই যে তাদের 3 ভাই বোনকে তো এক জায়গায় রাখা 4টি কানে কথা না, তারা বলছে কখন পুজো শেষ হবে আর বাড়ি চলে যাবে। বাড়ি তো সামনেই, একবার বাড়িতে যাচ্ছে আর আসছে, এই দৌড়াদৌড়ি করছে আর কি। তাদেরকে জোর করিয়ে একদম অঞ্জলিটা দেওয়ানো হলো। তো সবাই মিলে অঞ্জলি দিয়ে এবার মায়ের সামনে সবাই মিলে 108টা প্রদীপ জ্বালিয়ে এবার সুন্দর মুহূর্তটাকে একটু ফ্রেমবন্দি করে নিচ্ছি। যেই সময়টা যায় সেটা কিন্তু আর আসে না, তাই একটু সময়টাকে তো ফ্রেমবন্দি করাই যায়। তো সবাই মিলে অনেক ফটো তুলে এবার দেখি পুরোহিত মশাই সবাইকে যজ্ঞের ফোঁটা দিচ্ছে। তো আমিও বসে গেছি যজ্ঞের ফোঁটা নিতে। আমি যখনই কপালটা এগোচ্ছি ফোঁটা দেওয়ার জন্য, ফোঁটা দেখি ডান দিকের লোকের কাছে বা দিকের লোকের কাছে ফোঁটা চলে যাচ্ছে, কিন্তু আমার কপালে আর জুটছে না। তো অনেকক্ষণ এইসব করার পর এবার মনে মনে ভাবছি, না এবার আর কপাল এগিয়ে লাভ নেই, এবার বলতে হবে যে আমাকে ফোঁটাটা দিয়ে দিন। শেষ মুহূর্তে অঞ্জলির ফোঁটা দিয়ে চলে এসেছি মণ্ডপের বাইরে, আরও পুজো হতে কিছুক্ষণ বাকি। তো পুজোটা হয়ে গেলে একবারে ভোগ প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাব। ততক্ষণে বেশ 3 মিলে একটু গল্প আড্ডা করি, তারপরে বাড়ি যাই। তো কিছুক্ষণ বসে থেকে এবার ভোগ প্রসাদটা নিয়ে বাড়ির দিকে রওনা। সবাই গিয়ে আগে উপোসটা ভাঙবো, তারপরে একটু ফেস্ট নিয়ে রাত্রে আবার পুজো ঘুরতে যাব। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।